খনাকে তুমি ছেড়ে দাও দিদি। ওর মতো একটা ছোট্ট শিশুকে নিয়ে কেন শুধু শুধু রাজনীতি করছো? আমি যা করছি তোর জন্য করছি মহানামা, তোকে তোর লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। করো না। মানে? খনার মতো একটা ফুলের মতো শিশুকে আঘাত দিয়ে আমার পথ পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। তুই বলছিস সে কথা? হ্যাঁ বলছি, কারণ আমি খনাকে খুব ভালোবাসি। তাহলে কি সত্যি খনা কোনো বিশেষ সন্তান? তার জন্য কি দেবী বসুন্ধরা নিজে এসেছেন খনার খেয়াল রাখতে? যারা অন্যায় করে তাদের দেবী দুর্গা শাস্তি দেন, তাহলে কি তোমার জন্যই আমার না 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 না, এ হতে পারে না। খনাকে খনাকে সুস্থ হতে হবে। খনাকে সুস্থ হতে হবে। খনা সুস্থ হলেই আমার ভাই আবার আমার কাছে ফিরে আসবে, মহানামা ফিরে আসবে। তাই খনাকে সুস্থ হতে হবে। আমি দেখবো যাতে খনা সুস্থ হয়ে ওঠে, যে করেই হোক। কি হয়েছে খনা? কি দেখছো? পৃথিবী। পৃথিবী? কেন, সেখানে কি হয়েছে? সেখানে কত মানুষ মারা যাচ্ছে, সবাই খুব কষ্ট পাচ্ছে। তাদের কষ্ট দেখে তোমারও কি কষ্ট হচ্ছে? হ্যাঁ। তাহলে এখন কি করণীয়? প্রতীক্ষা ছাড়া আর কোনো উপায় দেখছি না। পৃথিবী যেন খনাকে টানছে। এই মুহূর্তে কোনো কিছুতেই মনোনিবেশ করা ওর পক্ষে বেশ কঠিন। প্রণাম রাজপুরোহিত মশাই। প্রণাম। আপনি বোধহয় প্রধানমন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাই না? হ্যাঁ। তো কি বললেন উনি? কি প্রতিকার দিলেন পরিস্থিতির? মন্ত্রীমশাই, আমি ওনার সাথে আলোচনা করতে গিয়েছিলাম। তাতে করে কোনো রকম প্রতিকার যে ওনাকে দিতেই হবে এমন তো কোনো কথা নেই। কথা তো অনেক কিছুরই থাকে না রাজপুরোহিত মশাই। দেশের রাজা পরিস্থিতি সামলাতে পারছেন না। প্রধানমন্ত্রী মশাই কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারছেন না। আর রাজপুরোহিত মশাই মানে আপনি, আমার তো মনে হয় না আপনার কাছেও কোনো প্রতিকার আছে বলে। কি ঠিক বললাম তো? আমি আচার্য বিদ্যাধরের কাছে যাচ্ছি, উনি নিশ্চয়ই এই ব্যাপারে কিছু বলতে পারবেন। ও, এবার তাহলে আচার্য বিদ্যাধর। ভালো, দেখুন উনি কি বলেন। আচ্ছা, আপনার কাছে কি কোনো পরিকল্পনা আছে এই পরিস্থিতির সাথে লড়ার জন্য? যদি আপনার কাছে কোনো উপায় না থাকে তাহলে অন্যের কথার উপরে টিপ্পনি কাটা আমার মনে হয় না উচিত। প্রত্যেকে নিজেদের কাজটুকু যদি ঠিক মতো করে তাহলেই যথেষ্ট। আমি আপনাকে কি বলতে চাইছি আশা করি আপনি সেটা বুঝতে পেরেছেন।
উপদেশ, উপদেশ। কি হয়েছে দিদি? দিদি আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আমায় বলুন কি হয়েছে? উপদেশ, মহানামা। হ্যাঁ, মহানামা। কি হয়েছে তার? একজন এসেছিল মহানামা তরোয়ালটা নিয়ে, বলল সে নাকি জঙ্গলে ওটা কুড়িয়ে পেয়েছে। এটা কি রাজ পরিবারের কারো তরোয়াল? তরোয়ালটা আমি যেখানে পাই সেখানে চাপ চাপ রক্ত পড়েছিল মাটিতে। গভীর অরণ্য, চারপাশে কেউ ছিল না। দিদি, দিদি, মহানামার কিচ্ছু হয়নি। আমি আপনাকে বলছি, মহানামা ঠিক ফিরে আসবে। আপনার কথা ভুল হচ্ছে দিদি। তুমি নিশ্চিত? উপদেশ, তুমি নিশ্চিত? তুমি বলো মহানামার কিছু হয়নি, ও ও ঠিক আছে তো? হ্যাঁ, আমি বলছি দিদি, মহানামার কিচ্ছু হয়নি। মহানামা ফিরে আসবে। মহানামার কিছু হতে পারে না। ও ঠিক ফিরে আসবে, ফিরে আসবেই। পঞ্চভূতের শিক্ষার পরে এবার তোমায় জানতে হবে খনা 10 দিক সম্বন্ধে। 10 দিক? হ্যাঁ খনা, 10 দিক। এই হলো পূর্ব দিক, অর্থাৎ সূর্যোদয়ের দিক। এই দিকেই স্বর্গের রাজা ইন্দ্রর রাজত্ব, যিনি ব্রহ্মার মুখ থেকে জন্মগ্রহণ করেছেন। এই সেই পূর্ব দিক, অত্যন্ত শুভ। আর এই হলো পশ্চিম দিক, পশ্চিম? পূর্বের ঠিক বিপরীত। এই দিক উন্নতির বিপরীত, ভালো কাজের জন্য বাধাপ্রাপ্ত। পশ্চিমে কোনো জলাধার থাকলে একমাত্র সেটাই মঙ্গলের, নয়তো পশ্চিম শনিদেবের স্থান। আর এই দিক হলো উত্তর। উত্তর? এই দিকে রয়েছেন বুধ আর কুবের। কুবের অর্থাৎ যক্ষ, কিন্নরের রাজা ও রুদ্র অর্থাৎ শিবের বন্ধু। আবার এই উত্তরে মায়ের মমতার একটা বড় দিক রয়েছে। এই দিক হলো দক্ষিণ। দক্ষিণ? এই দিকে আছে যমের রাজত্ব, যিনি সূর্যের পুত্র এবং বিষ্ণুর শত্রু। এই দিকে এসে সমস্ত মঙ্গল অমঙ্গলে পরিণত হয়। এদিকে দুঃখ বিষাদ ছাড়া আর কিচ্ছু নেই। পূর্ণিমা পক্ষের শেষ 8 দিনে আশ্বিন এবং কার্তিকা নামে 2 নক্ষত্র উজ্জ্বল হয়ে ওঠে এই দক্ষিণে। আচার্যদেব, আরে রাজপুরোহিত মশাই, আসুন 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 আসুন। না, আসন গ্রহণ করুন। না 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 না, প্রণাম নয়। জ্ঞানে মানে আপনিও সম্মানীয়। তা আপনি হঠাৎ আমার এখানে এলেন, কোনো বিশেষ সংবাদ? আচার্যদেব, কর্মব্যস্ততার কারণে আপনার সাক্ষাৎ আমি পাই না। আজ আমার পরম সৌভাগ্য, আপনার দর্শন পেলাম। আর দুর্ভাগ্য এই ভেবে, অত্যন্ত খারাপ পরিস্থিতির কারণ হেতু আজ আমি আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আসন গ্রহণ করুন। কিন্তু খারাপ পরিস্থিতির বিষয়টা তো ঠিক বুঝতে পারলাম না।
আচার্যদেব, সারা দেশ জুড়ে মহামারী দেখা দিয়েছে। প্রজাদের ঘরে ঘরে পিচ জ্বরে মড়ক শুরু হয়ে গিয়েছে। রোজই শুনতে হচ্ছে অগণিত মানুষের মৃত্যু সংবাদ। ঝড় বৃষ্টি মড়ক এসবই তো প্রাকৃতিক বিপর্যয়। খুব স্বাভাবিকভাবেই যে কোনো রাজ্যে এসব হয়ে থাকে। আচার্যদেব, এত সহজে দায়িত্ব এড়িয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি সিংহলের রাজপুরোহিত। রোজ অগণিত মানুষের প্রশ্নের সম্মুখীন আমায় হতে হচ্ছে। তারা সবাই জানতে চাইছে হোম যজ্ঞ বলিদান কি উপায়ে দেবতাকে তুষ্ট করে এই প্রাকৃতিক বিপর্যয় দূর করা যায়। এখন আপনিই বলুন আচার্যদেব, এই সিংহল দ্বীপের আপনি সবচেয়ে জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি, তাই আপনি দয়া করে বলুন, এই বিপর্যয় থেকে আমরা রক্ষা পাবো কি করে? তাছাড়া মহারাজও খুব চিন্তিত। একের পর এক বিপর্যয় শুরু হয়েছে বিভীষণ উৎসবের পুণ্যতিথি থেকে। রাজকুমারীর উপর একের পর এক অঘটন, তারপর ওই বিধ্বংসী ঝড়, এখন আবার মহামারী। তাই আচার্যদেব, দয়া করে আপনি বলুন আচার্যদেব, আমরা সকলে কি করে রক্ষা পাবো? অনেক সময় নিষ্কৃতির কোনো উপায় থাকে না। কোনো একজন বা বেশ কয়েকজন মানুষের পাপের ফলে একটা গোটা রাজ্য দেবতাদের রোষে পড়ে। ওই একজনের পাপের ফল ভোগ করতে হয় গোটা রাজ্যবাসীকে। নিশ্চয়ই সিংহলে কেউ কোনো ঘোরতর অন্যায় করেছে, যার ফলে সমগ্র সিংহল আজ বিপন্ন। কিন্তু আচার্যদেব, এই মরক যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই সিংহল দ্বীপ শ্মশান ভূমিতে পরিণত হবে। দয়া করে কোনো উপায় বার করুন আচার্যদেব। দেখুন রাজপুরোহিত মশাই, ঈশ্বরকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। যখন কেউ কোনো অন্যায় করে, সে কি তা ঈশ্বরের অনুমতি নিয়ে করে? অথচ দেখুন, অন্যায় করার পর পাপস্খলনের জন্য মানুষের কি অপরিসীম চেষ্টা থাকে। ঈশ্বরকে তুষ্ট করার জন্য পূজা হোম যজ্ঞ কোনো উপাচারেরই ত্রুটি থাকে না। কিন্তু ঈশ্বর এতে তুষ্ট হন না, বরং তিনি রুষ্ট হন। কোনো অন্যায়কারী যদি অন্যায় করার পর সত্যি মনে মনে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলেই সে ক্ষমা পায়। আচার্যদেব, সত্যি এর কি কোনো উপায় নেই? এই মরক যদি চলতে থাকে তাহলে এই সিংহল ভূমি শ্মশানে পরিণত হবে। আশা হারাবেন না রাজপুরোহিত মশাই। এই পৃথিবীতে আমরা সবাই আশা নিয়েই তো বেঁচে থাকি। আমি জানি, আমি নিশ্চিত এটাই মহান আমার তরোয়াল। কিন্তু তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাই উপদেশ। তুমি বলো, এটাই মহান আমার তরোয়াল কিনা? বলো। হ্যাঁ দিদি, না, এটা মহান আমার তরোয়াল। এটাই মহান আমার তরোয়াল। দিদি, এ কথা সত্যি যে
এটা মহান আমার তরোয়াল, কিন্তু তার মানে এই নয় যে মহান আমার কিছু হয়েছে। মহান আমার যদি কিছু হতো, আমরা নিশ্চয়ই কোনো একটা বার্তা পেতাম। আপনি আপনি চিন্তা করবেন না দিদি। উপদেশ, তুমি জানো মহানামা আমার কতখানি? দিদি, মহানামা আমারও চোখের মণি। আমরা আমরা ছোটবেলা থেকে একসাথে খেলা করেছি, একসাথে বড় হয়েছি। আমি নিশ্চিত মহানামার কিছু একটা হয়েছে উপদেশ, কিন্তু ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না উপদেশ, কিছুতেই না। আপনি আপনি উত্তেজিত হবেন না দিদি, সব ঠিক হয়ে যাবে। মহান আমার কিচ্ছু হয়নি দিদি। আপনার আপনার বিশ্রামের প্রয়োজন দিদি। আসুন দিদি, আসুন। কিচ্ছু হয়নি, আসুন দিদি, আসুন দিদি। দিদি আপনি একটু ঘুমান, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। মহান আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। খুব আনন্দে আছো, খুব মজা পেয়েছো, তাই না? আপনি কি বলছেন রাজদীপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছো না না? আমার যা সর্বনাশ করার তা তো করেই দিয়েছো তুমি। সর্বনাশ? আমি আপনার কি সর্বনাশ করলাম? সর্বনাশ করনি। তোমার জন্য আমি আমার ভাইকে হারিয়েছি। তোমার মেয়ের আক্রমণকারীকে খুঁজতে গিয়ে আমার ভাই মারা গেছে। তোমার কাছে তো তবু তোমার মেয়ে রয়েছে ঐশিকা, আমার কাছে আর কে রইল? আমি এবার কি নিয়ে বাঁচবো তুমি বলতে পারো? আপনি চিন্তা করবেন না রাজদীপ, মহানামা ঠিক ফিরে আসবে। না, ফিরবে না। আমি জানি ও আর কোনোদিনও ফিরে আসবে না। মহানামার যদি কিছু হয়ে যায় তার জন্য আমিও দুঃখিত রাজদীপ, কিন্তু আপনি সবসময় আমাকে দোষী ভাবেন কেন বলুন? কারণ তুমি দোষী। তুমি কোনোদিনও চাওনি মহানামা ভালো থাকুক। একটা কথা খুব ভালো করে শুনে রাখো ঐশিকা, যদি সত্যি আমার ভাইয়ের কিছু হয়ে যায়, যদি সত্যি মহানামার কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু তোমার মেয়েও সুস্থ হবে না। খনা কোনোদিনও সুস্থ হবে না। আমার দীর্ঘশ্বাস তোমার আর তোমার মেয়ের ওপর গিয়ে পড়বে, এটা তুমি খুব ভালো করে জেনে রেখে দিও। খনা কোনোদিনও সুস্থ হবে না। আমার দীর্ঘশ্বাস তোমার আর তোমার মেয়ের ওপর গিয়ে পড়বে, এটা তুমি খুব ভালো করে জেনে রেখে দিও।